তো নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সামনে একটা দারুণ খবর নিয়ে। খবরটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য কিন্তু ফর্ম ফিল আপ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তো এই ফর্ম ফিল আপ আমরা কীভাবে করব, কোথায় গিয়ে করব, স্টেপ বাই স্টেপ, একটাও স্টেপ কিন্তু মিস করবে না, একদম স্টেপ বাই স্টেপ আমি দেখাবো যে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ শেষ পর্যন্ত সম্পন্ন করবে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের। তো বেশি না বকে আমি জাস্ট শুরু করছি আজকের ভিডিও। তো চলো দেখে নেওয়া যাক। তার আগে একটা কথা বলবো, আমি কিন্তু বিভিন্ন রকম চাকরির খবর এবং লেটেস্ট আপডেট সবসময় আমার চ্যানেলে দিয়ে থাকি। তো চ্যানেলটাকে যদি না কেউ সাবস্ক্রাইব করে থাকো তো সাবস্ক্রাইব করে দাও এবং অল নোটিফিকেশান অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিও সবার প্রথমে আপনি পেতে পারেন। তো ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা অফিসিয়াল ওয়েবসাইট, যে লিঙ্কটা আমি কিন্তু ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, তো সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম একটা পেজে চলে আসবেন। তো দেখুন wbpolice.government.in, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পরে আপনারা দেখবেন এরকম একটা পেজ খুলে গেছে। এখানে কিন্তু রিক্রুটমেন্ট বলে একটা অপশান আছে, তার নিচে দেখবেন এখানে ক্লিক করার পরে এই রিক্রুটমেন্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে দেখুন 1/3/2024 দিয়েছে রিক্রুটমেন্ট পোস্ট কনস্টেবল লেডি কনস্টেবল কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য কিন্তু ছেড়ে দিয়েছে ফর্ম। তো এইখানে যে তারপরে আসছি আমরা এই লেডি কনস্টেবল কলকাতা পুলিশ গেট ডিটেলস যে আছে সোজা, এই গেট ডিটেলসে ক্লিক করার সাথে সাথে আবার একটা নতুন পেজ খুলে যাবে। খুলে যাওয়ার প্রথমেই দেখুন এই 1/3/2024 এইখানে আসছে ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশান ফ্রম অনলাইন। তো এইখানে যাওয়ার পরে দেখুন গেট ডিটেলস, আবার তার সোজা কিন্তু আবার গেট ডিটেলস আছে। এই গেট ডিটেলসে আবার আমি ক্লিক করব। নিচে দেখুন নোটিশ দেওয়া হয়ে আছে, তার নিচে আছে ইনফরমেশান অ্যাপ্লিকেশান, তারপরে লিস্ট অফ সহজ, এগুলো কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই, আমি সোজা চলে যাব ফর্ম ফিল আপে। তো গেট এখানে ক্লিক করে দেওয়ার পরে তারপরে আসছে এখানে দেখুন দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল কেপি 2024। এই যে বাম ধারে যেই অপশানটা, এই অপশানটায় কিন্তু ক্লিক করবো, অন্য কোথাও না। এই বাম ধারে এই অপশানটাতে জাস্ট ক্লিক করলে সাথে সাথে আবার একটা নতুন পেজ খুলে যাবে। দেখো এখানে কিন্তু অ্যাপ্লাই অনলাইন 1 মার্চ 2024, 29 মার্চ 2024 অবধি কিন্তু হবে। মডিফায়ার ডেটও দিয়েছে 1 মার্চ থেকে 29 মার্চ, রিপ্রিন্টেরও দিয়েছে 1 মার্চ থেকে 29 মার্চ। তো 1 মার্চ শুরু হয়ে গেছে, 29 মার্চ পর্যন্ত চলবে। তো সোজা আমরা চলে আসবো নিচে অ্যাপ্লাই অনলাইন। এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ খুলে যাবে। পেজ খুলে গেলে দেখুন যারা আগে থেকে রেজিস্টার করে রেখেছে তারা লগ ইন করবে, না হলে সাইন আপে চলে যাবে। এই যে ডান ধারে যে সাইন আপ, এই সাইন আপে ক্লিক করার সাথে সাথে আবার একটা নতুন পেজ খুলে যাবে। এইখানে আপনাদের নাম এবং ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি সব কিছু দিতে হবে। তো নামটা আমি নির্ভুলভাবে বসিয়ে দেবেন আপনারা, যেরকম আপনাদের অ্যাডমিট কার্ডে আছে। তো সেই রকম নির্ভুলভাবে নামটা বসিয়ে দেওয়ার পরে দেখো আমি এখানে একজনের ফর্ম ফিল আপ করছি। তো এইখানে নাম কিন্তু নির্ভুলভাবে, একদম স্পেলিং কিন্তু মিস্টেক করবে না, কারণ এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ, ঠিক আছে। তো এখানে আমি দিয়ে দিলাম নামটা, তারপর আসছি ইমেল আইডি। ইমেল আইডি কিন্তু অবশ্যই আপনাদের নিজের ইমেল আইডি দেবেন, অন্য কোনো ইমেল আইডি দেবেন না। তো ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি দুটোতেই একই ইমেল আইডি দেবেন। মোবাইল নম্বর, তো আপনাদের কাছে যেই মোবাইলটা থাকবে সেই মোবাইল নম্বর দেবেন, কারণ ওটিপি আসবে। তো এই মোবাইল নম্বরটা আমি সঠিকভাবে বসিয়ে দেবো। দেখুন ইউজার নেম কিন্তু আপনার এই মোবাইল নাম্বারটাই থাকবে। এবারে পাসওয়ার্ড আপনারা নিজের মতো করে ক্রিয়েট করে নেবেন। বড় হাতের একটা অক্ষর দেবেন, ছোটো হাতের অক্ষর দেবেন, ক্যাপিটাল এবং যা যে কোনো সংখ্যা টংখ্যা দিয়ে মোটামুটি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবে। সেই পাসওয়ার্ডটা কিন্তু খাতায় লিখে রাখবে, পাসওয়ার্ডটা কাজে লাগবে। তো পাসওয়ার্ড আমি 2 জায়গায় দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সাইন আপে ক্লিক করব। তো পাসওয়ার্ড একটা সংখ্যা মনে হয় মিস্টেক হয়ে গেছে, আমি পাসওয়ার্ডটা ঠিক করে নিচ্ছি, দেখে নাও। আচ্ছা, পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে আমরা সাইন আপে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন ওটিপি চলে গেছে, এন্টার মোবাইল ওটিপি। তো মোবাইলেও কিন্তু ওটিপি গেছে, ইমেল ওটিপি, যে কোনো একটা ওটিপি দিয়ে কিন্তু সাবমিট করলেই হবে। তো মোবাইলে আমার ওটিপি চলে এসেছে অলরেডি। তো মোবাইল ওটিপি দিয়ে আমি সাবমিটটা করব। দেখো মোবাইল ওটিপিটা আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে নিচে ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। দেখুন ওটিপি ভেরিফাই সাকসেসফুল, প্লিজ লগ ইন। সাথে সাথে কিন্তু লগ ইনের অপশান চলে এসেছে, এই লগ ইনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এখানে যে ইউজার নেম, এখানে আপনাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এবং যে পাসওয়ার্ডটা খাতায় লিখে রাখতে বলছিলাম সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে ঠিকঠাকভাবে বসিয়ে দেবে, যেটা তোমরা ক্রিয়েট করেছো। বসিয়ে দেওয়ার পরে আমি এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার সাথে সাথে সাকসেসফুলি লগ ইন, এখানে কিছু করার দরকার নেই, জাস্ট ওকে করে দেবে। ওকে করার সাথে সাথে দেখুন পুরো কিন্তু ফর্মটা বেরিয়ে চলে এসছে। এইবারে কিন্তু মেন ফর্ম ফিল আপ, এখানে নাম শো করবে, যেই নামটা তোমাদের সেই নামটা শো করবে। তো তারপরে পুরো ডিটেলসটা এখানে কিন্তু ফিল আপ করতে হবে। তো নিচের দিকে চলে আসবো, দেখো পোস্ট অলরেডি দেওয়া হয়ে আছে। এখানে কিন্তু সিলেক্ট স্টেট, এই স্টেটটা আপনারা সিলেক্ট করবেন, আপনাদের যেই স্টেট থেকে করছেন সেই স্টেট সিলেক্ট করবেন। আমি ওয়েস্ট বেঙ্গল করলাম। তারপরে আসছে
স্টেট আবার ঘুরে পার্মানেন্ট করার জন্য যে পার্মানেন্ট স্টেট যেটা আবার সিলেক্ট করবেন। তারপরে আসছে জেন্ডার, আপনাদের যে জেন্ডার হবে মেল ফিমেল যা হোক সেখানে বসিয়ে দেবেন। ম্যারিডিয়াল স্ট্যাটাস, যারা বিবাহিত তারা ম্যারিড, যারা বিবাহিত নয় আনম্যারিড। তো বসিয়ে দেওয়ার পরে তারপরে আসছে নেম, ফুল নেম দেওয়া হয়ে আছে, মাদার্স নেম আপনাদের মায়ের নাম কিন্তু সম্পূর্ণভাবে এখানে ঠিকঠাকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আসছে মায়ের নামটা বসিয়ে দিয়েছি। তো তারপরে আসছে ফাদার্স নেম, তো বাবার নামটাও কিন্তু ঠিকঠাকভাবে এখানে বসিয়ে দেবে। তো এখানে বাবার নামটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আসছে হাজব্যান্ড নেম, এটা যাদের বিবাহিত মেয়ে ফিল আপ করবে তাদের জন্য, নাহলে করার দরকার নেই, ছেড়ে দিন। তারপরে আসছে ক্যাটাগরি, আপনাদের সাব ক্যাটাগরি ওবিসি, তারপরে আছে এসটি এসসি, বিভিন্ন ক্যাটাগরি আছে। আপনাদের যেই ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তো এসটি, আমি এটা এসটি ফর্ম ফিল আপ করছি তাই আমি এসটি সিলেক্ট করলাম। তারপরে আসছে ইডব্লিউএস এর আওতায় আপনি আছেন কি না, যদি থাকেন ইয়েস করবেন, না হলে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। এক্স সার্ভিসম্যান, আপনি আগে কোনো সার্ভিস করেছেন কি না, তো নো যদি নো, ইয়েস যদি হয় তাহলে এখানে ডেট ইয়ার অনেক কিছু দিতে হবে, তো নো হলে নট অ্যাপ্লিকেন্ট করে দেবেন। তারপরে আপনাদের এখানে আসছে এগুলো কিছু দেওয়ার দরকার নেই, যে নট অ্যাপ্লিকেবল থাকলে কিছু দেওয়ার দরকার নেই, ব্ল্যাঙ্ক থাকবে। তারপরে আছে ডেট অফ বার্থ, আপনাদের যে ডেট অফ বার্থ সঠিকভাবে যেটা আছে সেই ডেট অফ বার্থ কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি ডেট অফ বার্থটা বসিয়ে দিচ্ছি। দেখুন ডেট অফ বার্থটা বসে গেছে, দেখুন 22 বছর 9 মাস 24 দিন। তো মোবাইল নাম্বার অলরেডি দেওয়াই হয়ে আছে। এখানে দেখুন আপনারা মাধ্যমিক কি পাস করেছেন এটা এখানে জানতে চেয়েছে, তো ইয়েস করবেন অবশ্যই, মাধ্যমিক পাস না হলে তো ফর্ম ফিল আপ হবেই না। তারপরে আসছে কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন, তো এইখানে আপনি কত সালে পাস করেছেন সেটা কিন্তু এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন আপনাদের মার্কশিট দেখে। তো আমি 2019-এর ফর্ম ফিল আপ করছি, তো ঠিক আছে। তারপরে আসছে বোর্ড, কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন, ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশন, এটা করে দিলাম। পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ আপনারা নাম্বার পেয়েছেন সে পার্সেন্টেজ বসিয়ে দিলেন। তারপরে আপনারা গ্রেডটা বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পরে আসছি এইচএস, যারা এইচএস দিয়েছে তাদের জন্য এখানে। তারপরে গ্র্যাজুয়েশান, পোস্ট গ্র্যাজুয়েশান, কারো যদি কিছুই না থাকে শুধু মাধ্যমিক থাকে তাতেই চলবে। তো তারপরে আসছি এখানে স্পোর্টস, যদি কারো স্পোর্টস সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবে, না হলে কিন্তু এখানে নো করে দেবে। বাস আমি সোজা নো করে বেরিয়ে যাচ্ছি। তারপরে এখানে আসছে ডিসিপ্লিন, এগুলো কিছু দেওয়ার দরকার নেই যেহেতু নো করে দিয়েছি। সম্প্রদায়, আপনাদের কোন সম্প্রদায়, গারোয়ালি গোর্খা, যার যেটা সম্প্রদায় হবে সেটা কিন্তু বসিয়ে দেবে। তো এখানে বসিয়ে দেওয়ার পরে ইমেল আইডি তো আপনাদের অলরেডি দেওয়াই হয়ে আছে। তো পুরোটা দেখে নেবেন যে ঠিকঠাকভাবে ফিল করলেন কি না, তারপরেই কিন্তু নেক্সটে যাবেন। পুরোটা দেখার পরে এখানে নেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানে পুরোটা দেখিয়ে দিচ্ছে, নাম, বাবার নাম, মার নাম সব কিছু দেখিয়ে দিচ্ছে। আপনারা ঠিকভাবে চোখ বুলিয়ে ইয়েসে ক্লিক করে দেবেন। তারপরেই দেখুন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে কিন্তু আপনাদের ফুল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো এখানে ফুল অ্যাড্রেসটা আমি বসিয়ে দিচ্ছি, আপনাদের যে ঠিকানা ফুল অ্যাড্রেস সেই অ্যাড্রেস কিন্তু এখানে বসিয়ে দেবে। তো ফুল অ্যাড্রেসটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তারপরে আমি পরেরটায় যাচ্ছি। দেখো ফুল অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পরে একদম নির্ভুলভাবে কিন্তু পুরো অ্যাড্রেসটা বসাবে, কোনো স্পেলিং যেন মিস্টেক না হয়, দরকার হয় 2বার 3বার যতবার ইচ্ছা কিন্তু চোখ বুলিয়ে নেবে, কিন্তু ভুল যেন না হয়। ঠিক আছে, এখানে আমি দিয়ে দিলাম। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, আপনাদের যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পরে আসছে পুলিশ স্টেশন, আপনাদের যে পুলিশ স্টেশন থানা যেটা সিলেক্ট করে নেবেন। তারপরে আছে পোস্ট, আপনাদের যে পোস্ট অফিস সেটা আপনারা এখান থেকে খুঁজে বের করে নেবেন যে কোন পোস্ট অফিস আপনার, একদম পিনকোড সমেত কিন্তু দেওয়া হয়ে আছে। তো আমি আমার পোস্ট অফিসটা, এটা নয়, আমি পোস্ট অফিসটা খুঁজে নিচ্ছি, আমাদের পোস্ট অফিস কোনটা। সঠিকভাবে কিন্তু পোস্ট অফিসটা দেখবেন যে পিনকোড সমেত কিন্তু দেওয়া হয়ে আছে, এটা সবসময় লক্ষ্য রাখবেন পোস্ট অফিসটা যেন ঠিকঠাক থাকে। এই যে আমি পোস্ট অফিস ঠিক আছে সিলেক্ট করে নিলাম। তারপর আসছে নিকটতম রেলওয়ে স্টেশন, আপনাদের সামনাসামনি যে রেলওয়ে স্টেশন তার নাম দেবেন। আমি বালিচক দিয়ে দিচ্ছি। তারপরে যদি সেম ঠিকানায় আপনি বসবাস করেন তাহলে এখানে চেকে ক্লিক করে দেবেন, বাস আপনাদের ঠিকানা চলে আসবে। তারপরে আসছে এখানে কোন ভাষায় আপনারা কথা বলতে পারবেন, লিখতে পারবেন, পড়তে পারবেন, বাংলা করে দিলাম। তারপরে ধর্ম, হিন্দু, যে যার ধর্ম সেটা ধর্ম সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আসছে আপনি অন্য কোনো অব্যবহৃত বিভাগের অন্তর্গত কিনা, তো নো করে দিলাম। তারপরে আছে পশ্চিমবঙ্গ, এগুলো কিছু করার দরকার নেই যেহেতু আমি নো করে দিয়েছি। তো আপনি কোনো সরকারি কর্মরত কিনা, কোনো কাজ যদি করেন ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। তারপরে আছে আপনার বিরুদ্ধে কোনো দিন কোনো কেস রেজিস্টার আপনার নামে আছে কিনা থানায়, তো ইয়েস যদি হয় তো হবেই না, নো করে দেবেন। এখানে নো করে দেওয়ার পরে আবার একবার দেখে নেবেন, দেখে নেওয়ার পরে কিন্তু এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আবার আপনাকে দেখাবে যে সব কিছু ঠিকঠাক আছে নাকি দেখে নিন, যদি ঠিকঠাক থাকে ইয়েস করে দেবেন। তারপরে এখানে আসছে কিন্তু ফটো, আপনাদের ফটো আপলোড করতে হবে। দেখুন এখানে কিন্তু ফটো সাইজ দেওয়া হয়েছে, আগে থেকে আমি ফটো কেটে রেখেছিলাম, তাই এখান থেকে ফটো আমি আপলোড করে নেব। যে যার ফটো কিন্তু আপনারা স্ক্যান করে রাখবেন আগে থেকে,
দিয়ে সাইজটা ম্যাটার ঠিকঠাক করে দিয়ে দেবেন। তো এখানে আমি ফটোটা আগে থেকে স্ক্যান করেছিলাম, ফটোটা কোথায় গেল। আমি জাস্ট তোমাদের দেখার সুবিধার জন্যে, ফর্ম ফিল আপ সুবিধার জন্য আমি একটা ডেমো জাস্ট দেখিয়ে দিচ্ছি, এইভাবেই কিন্তু ফর্ম ফিল আপ করবে। তো এখানে কিন্তু আমি এই ফটোটা আমি এখানে ওপেন করে দিলাম। ওপেন করার পরে আপলোড অপশানে ক্লিক করে দিলে এরকম একটা ঘুরবে, এরকম একটা হয়ে যাবে, দেখুন এরকম খুলে গেছে। তো এখানে ফটোটা এখানে সিলেক্ট করতে বলে আপনারা যে যার মতো সাইজ করে নেবেন ফটোটা। দিয়ে এখানে যে ক্লিক চেক যে উপরে অপশানটা আছে সবুজ রঙের উপরে, এই ক্লিক চেকে ক্লিক করলে এরকম একটা অপশান আসবে, ওকে করে দেবেন। দিয়ে এখানে টিক মার্ক করে ওকে আপলোড, বাস আপলোড হয়ে গেল ফটো। তারপরে আসবে কিন্তু সিগনেচার। আপনারা কিন্তু এখানে কিন্তু সিগনেচারের সাইডে দেখুন দেওয়া হয়ে আছে সব কিছু, যে কত সাইজ করতে হবে। তো সিগনেচারও আমার কাটা হয়ে আছে, এখানে আমি সিগনেচারটা আপলোড করে নেব। আপলোড করে নেওয়ার পরে আবার সেরকম একটা অপশান আসবে। তো আপনারা সাইজটা ঠিকঠাকভাবে বসিয়ে নেবেন, যে আপলোড ঠিকঠাক দেখুন। দিয়ে সেই ক্লিক করে ওকে, আবার ওখানে চেক মার্ক করে ওকে আপলোড, বাস সিগনেচারও আপলোড হয়ে গেল। তারপরে আপনাদের প্লেস, কোন প্লেস থেকে আপনারা অ্যাপ্লিকেশান করছেন সেই প্লেসের নাম আপনারা দিয়ে দেবেন। তো আমি বেশি এখানে দিয়ে দিলাম। তারপরে আসছে এখানে চেক বক্সে ক্লিক করে নেক্সট করে নেবেন। দিয়ে দেখুন এখানে ইয়েস, পুরো কিন্তু ফর্মটা আপনাদের সামনে শো করবে যে কী ফিল আপ করেছেন না করেছেন। নিচে আসবেন, এইগুলো কিন্তু সবগুলোতে আপনাদের টিক মার্ক করতে হবে, সবগুলো যতগুলো এখানে অপশান আছে দেখুন, এ সাইড দু সাইডে সবগুলো চেক মার্ক দেখে নেবেন। এখানে নাম, বাবার নাম সব কিছু কিন্তু লেখা আছে সাইডে, ঠিকঠাক আছে নাকি দেখে নেবেন। সব কিছু দেখুন, নাম, বাবার নাম, কাস্ট, পুরো কিন্তু সব কিছু এখানে দেওয়া আছে। দেখার পরে আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন, দিয়ে ইয়েস। এইবারে আসছি পেমেন্ট। যারা জেনারেল তাদের কিন্তু 150 টাকা পেমেন্ট করতে হবে, এসটি এসসিদের জন্য মাত্র 20 টাকা। তো এটা অ্যাকসেপ্ট করে পে সাবমিট, বাস ইয়েস। দিয়ে এখানে দেখুন এখানে ওই যে নো ট্রানজ্যাকশান ফি, এখানে যা করা আছে কিছু করার দরকার নেই, জাস্ট এখানে প্রসিড, এখানে প্রসিডের নিচে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা পেজ খুলে যাবে। আপনারা কিসের মাধ্যমে পেমেন্ট করতে চান, পে উইথ, এখানে যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড আছে, না হলে আপনারা ইউপিআইয়ের মাধ্যমে গুগল পে, ফোনপে, পেটিএম, ইউপিআই যে কোনো থেকে করতে পারেন। তো আমি ফোনপে থেকে করব, তাই ফোনপে ইউপিআই আইডিটা আমি ঠিকঠাকভাবে বসিয়ে দেবো। গুগল পে থেকেও করতে পারেন, ফোনপে থেকেও করতে পারেন, আপনাদের যেটা ইচ্ছা, যেটা আপনাদের সুবিধা হবে সেখান থেকে আপনারা পেমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি গুগল পে নয় ফোনপে থেকে করব। তো আইডিটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন। আপনাদের যে ইউপিআই আইডি, সেই আইডিটাই কিন্তু আপনারা এখানে বসাবেন। না হলে ডেবিট কার্ড থাকলে ডেবিট কার্ডের অপশান চুজ করে আপনারা পেমেন্ট করে নিতে পারেন। কোনো ধরনের পেমেন্ট ইস্যু যদি আপনাদের আসে আমাকে কমেন্টে অবশ্যই জানান, আমি কিন্তু হেল্প করার চেষ্টা করব যতটা সম্ভব। কোনো ইস্যু, যে কোনো ইস্যু থাকলে আমাকে কিন্তু সাথে সাথেই জানাবে। তো এখানে ভেরিফাই, ইউপিআই আইডিটা ভুল দেওয়া হয়ে আছে, অ্যাড্রেস দেওয়ার দরকার নেই। ভেরিফাই করব, দেখুন নাম চলে আসবে, দিয়ে প্রসিডে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সাথে সাথে মোবাইলে নোটিফিকেশান চলে আসবে যে ফোনপে থেকে পেমেন্ট করতে হবে। নোটিফিকেশানে ক্লিক করে কিন্তু পেমেন্টটা করে দিলে এখানে সাকসেসফুল হবে। তো আমি পেমেন্টটা করে দিচ্ছি ফোন থেকে। দেখো এখানে নোটিফিকেশান চলে এসছে অলরেডি। তো এখানে পেমেন্টটা করে দিতে দেখুন সাকসেসফুল চলে এসছে। এখানে একটা এরকম 4 সেকেন্ড একটা টাইম থাকবে, 0, হ্যাঁ হয়ে গেছে। এবারে ক্লিক হেয়ার গো টু অ্যাপ্লিকেশান কমপ্লিট পেজ। দেখো এখানে কিন্তু ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশানের যে কমপ্লিট পেজটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখানে জাস্ট ক্লিক করব, দেখো তারপর এখানে ক্লিক হেয়ার অপশান এসছে, ক্লিক হেয়ার দেখুন, দেখো পুরো অপশানটা চলে এসছে। আপনাদের যে ফর্ম ফিল আপ কিন্তু টোটাল কমপ্লিট, এখানে টোটাল কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এটাকে কিন্তু প্রিন্ট আউট করে অবশ্যই রাখবে, ফোন থেকে যদি করে থাকো ডাউনলোড করে অবশ্যই রাখবে। এটা কিন্তু ভবিষ্যতে প্রয়োজন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য, পরীক্ষা কবে হবে সব বিষয় নিয়ে আমি কথা বলবো। তো আজকে কিন্তু আমি শুধু জানালাম কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। কারোর কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাও, আমি অবশ্যই হেল্প করব। তো আশা করি সব কিছুটা বুঝতে পেরেছেন যে কীভাবে ফর্ম ফিল আপ সহজ পদ্ধতিতে করা যায়। তো তাড়াতাড়ি দেরি না করে ফর্ম ফিল আপটা করে নাও। আজকে আমার এতটুকুই আমার বলার ছিল, আর কিছু বলার নেই। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করে দিও এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও কিন্তু পাওয়ার জন্য। এবং সবসময় বলে রাখবো যে এই রকম কোনো যদি অসুবিধা হয়ে থাকে যে ফর্ম ফিল আপের সময় মধ্যখানে যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। ওকে, টাটা বাই। ভিডিও অনেক লং হয়ে গেল। ওকে।